وقال الله تبارك وتعالى: وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق اتخذوا آياتي وما أنذروا هزوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনাটা বোঝার জন্য গত সপ্তাহের কিছু কিছু কথা স্মরণ করায় দিতে হবে। গত সপ্তাহের কথাগুলো স্মরণ না থাকলে আজকের কথাগুলো বোঝা কঠিন হবে। তো এই জন্য গত সপ্তাহের আলোচনার শেষের দিকে দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বান্দার জন্য রেখেছেন, আমরা সেই বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করি, পরবর্তীতে আমরা আজকের আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, আজ পর্যন্ত যে কয়টা আলোচনা আমাদের হয়েছে, এর মধ্যে দুইটা ঘটনা অলরেডি আমরা শেষ করে ফেলেছি। একটা ছিল আসহাবুল কাহাফ, কাহাফের অধিবাসী কারা, তাদের বিষয় কি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনা হয়েছে, আরেকটি ঘটনা উল্লেখ হয়েছে, সেটা হলো দুইজন ব্যক্তির মধ্যে একজন ধনী, একজন গরিব। ধনী ব্যক্তি ছিল আল্লাহর নাফরমানিকারী, আর গরিব ব্যক্তি ছিল মুসলমান, আল্লাহ পাকের প্রতি আত্মবিশ্বাসী। ওই দুই ব্যক্তির ঘটনাও আমরা শুনেছি। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু সার নির্যাস দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার কথা বলেছিলেন সমস্ত জাতিকে। সবাই সিজদা করেছিল, একজন করে নাই। কে? ইবলিস। ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে লানত প্রাপ্ত হয়ে গেল। ইবলিসের পদাঙ্ক যারা অনুসরণ করে, যারা তাদের কথা মানে, শয়তানের ধোকায় যারা চলে, শয়তানের কথা মতো যারা চলে, শয়তানকে খুশি করার জন্য, ইবলিসকে খুশি করার জন্য যারা চলে, তাদের অবস্থা হবে শয়তানদের যে অবস্থা হবে জাহান্নামে। যারা তাদের কথা মেনে চলবে তাদেরও অবস্থা ঠিক তেমনই হবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যারা শয়তানের কথা মেনে চলে,
আমি কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকবো। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকবো যারা আমার সাথে অন্য কাউকে শরীক বানায়া, আমার সাথে কাউকে শরীক বানায়া তারা তার অনুসরণ করত। আমি ওই সমস্ত মানুষদেরকে ডাকবো। কোন দিন? কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, জিজ্ঞেস করবেন যে এই তোমরা যারা আমার সাথে অন্য কাউকে শরীক বানায়া আমাকে ইলাহ না মেনে তোমরা অন্যদেরকে ইলাহ বানায়া যারা আমার নাফরমানি করেছো, তারা সামনে আসো এবং আজকের দিন এই মুহূর্তে তোমরা তোমাদের ওই শরীকদেরকে ডাকো যাদেরকে তোমরা রব মানতা। তখন ওই কাফের মুশরিক ইহুদি যারা আছে সবাই মিলে তারা যাদেরকে দেবতা মানত, যাদেরকে রব মানত, যাদেরকে খোদা মানত, তারা ডাকতে থাকবে, এই আমরা এই যাবৎ পর্যন্ত তোমাদের ইবাদত করছি, এই যাবৎ পর্যন্ত তোমাদেরকে রব মানছি, এই যাবৎ পর্যন্ত তোমাদেরকে রিজিক দাতা মানছি, এ যাবৎ পর্যন্ত তোমরা আমাদের সুস্থতা, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সবকিছু দেওয়ার মালিক হিসাবে তোমাদেরকে গ্রহণ করছি। আজকে আমরা বিপদে পড়ে গেছি, তোমরা আমাদেরকে বাঁচাও। কারা ডাকবে? যারা শয়তানের অনুসরণ করেছিল। ওই কাফের মুশরিকরা যাদেরকে ইলাহ মানছিল তাদেরকে এইভাবে আহ্বান করবে যে আসো আসো, আজকে আমরা বিপদে পড়ছি, তোমরা বাঁচাও। ফাদআউহুম, তারা ডাকবে, ফালাম ইস্তাজিবু লাহুম, তারা ডাকবে ঠিকই, কিন্তু তাদের ডাকে কোনো সাড়া সেদিন কেউ দিবে না। তারা ডাকবে, একের পর এক ডাকতে থাকবে, এক এক অজুহাত দিয়ে ডাকতে থাকবে। আরে তোমাদেরকে রব মানলাম, তোমাদেরকে রিজিক দাতা মানলাম, তোমাদেরকে সুস্থতা দাতা মানলাম, সবকিছু মানলাম, আজকে বিপদে পড়ছি, আজকে কেন আসো না? আজকে আসো, আমাদেরকে বাঁচায়া নিয়ে যাও। সত্য কথা বলবে যে না, সেদিন আর কেউ আসবে না। কারণ আল্লাহ ছাড়া কেউ কি রব আছে নাকি? যারা মানে তারা কি ধোকায় আছে নাকি আসলেও সত্যভাবেই মানে? ধোকায় আছে। আল্লাহ পাক বলেন তারা ডাকবে কিন্তু তাদের ডাকে সাড়া দিবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, কোন অনুসারী পাবে না, কোন সমকক্ষ পাবে না, কোন সাহায্যকারী পাবে না। ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা, ওই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর যখন ঈমানদাররা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা, ওই পাপাচারীরা যখন জান্নাত জাহান্নামের বিভিন্ন ভয়াবহ আযাবের দিকে দেখতে থাকবে, দেখবে জাহান্নামের আগুন, দেখবে জাহান্নামের মধ্যে এই বড় বড় শাস্তির কথা যখন চোখের সামনে গোলা ভেসে উঠবে, তখন তারা মনে মনে ভাববে আন্নাহুম মুওয়াকিউহা, এগুলো তো আমাদের জন্যই প্রস্তুত করা হয়েছে, আমাদেরকে এইখানেই যাইতে হবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, সেদিন তারা আর কোনো উপাস্য পাবে না, কোনো সাহায্যকারী পাবে না, সহযোগিতাকারী পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে ডাক দিয়ে বলবে, ও কাফেরের দল, ও মুশরিকের দল, দুনিয়ার বুকে তোমরা নাফরমানি করছো, দুনিয়ার বুকে তোমরা বিভিন্ন অন্যায় অনাচার করছো, আজকে কেন তোমরা সাহায্যকারী পাও না?
আজকে কেন তোমরা সাহায্যকারী পাও না? দুনিয়ার বুকে তো তাদেরকে রব মানছিলাম, তারা কেন আজকে সাড়া দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে এই কথাগুলো বলবে, বলার পর বলবে, আমি দুনিয়ার বুকে তোমাদের জন্য যেই সুন্দর ব্যবস্থাপনা দিয়ে দিয়েছিলাম, আমি তোমাদের জন্য শুধু তোমরা না, যারা ইমানদার হয়েছে তাদের জন্য, যারা ইমানদার হয়ে আসতে পারোনি তোমাদের জন্য, সবার জন্য আমি আল্লাহ দুনিয়ার বুকে কোরআন নামক একটা বিধান নাজিল করে দিয়েছিলাম, যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ মানুষদের জন্য সুখ্যাতি সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আমি তোমাদের কল্যাণকর বিষয়গুলো তোমাদের সামনে কোরআনের মাধ্যমে তুলে ধরেছি। কিন্তু আজকে তোমরা আর কোনো পথ খুঁজে পাচ্ছ না, কোনো সাহায্যকারী পাচ্ছ না। তোমরা যদি দুনিয়ার বুকে ওই কোরআনকে মানতা, তাহলে আজকে তোমাদের সাহায্যকারী তোমরা পাওয়া যাইতা। তোমরা দুনিয়াতে মানো নাই, তোমাদের কোনো সাহায্যকারীও নেই। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার বুকে থাকতে আমি তোমাদের জন্য সুন্দর বিষয়গুলো নাজিল করেছিলাম, সুন্দর বিষয়গুলো সুন্দর সুন্দরভাবে বিভিন্ন পদ্ধতিতে তোমাদের সামনে পেশ করেছিলাম, কিন্তু তোমরা সেখানে গ্রহণ করো নাই। এই জন্য আজকে কোনো সাহায্যকারী তোমরা পাচ্ছ না। وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ হলো তর্কপ্রিয়। মানুষ কি? তর্কপ্রিয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে থেকে পাওয়া যায়, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ও তুমি আমার নবী আমার রাসূলদের ব্যাপারে কি ধারণা রাখতা? আমি আল্লাহর ব্যাপারে কি ধারণা রাখতা? আমি নবী রাসূল যে পাঠাইলাম তাদের ব্যাপারে কি ধারণা রাখতা? ওই ব্যক্তি আস্তে করে বলে ফেলবে, আমি আপনাকে বিশ্বাস করতাম, আপনার নবী রাসূলদেরকে বিশ্বাস করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি যে কথাগুলো বলছো, তোমার সামনে তোমার আমলনামা আছে, এই আমলনামার মধ্যে তোমার কথার সাথে কোনো কাজের মিল নাই। তুমি যে কথাগুলো স্বীকারোক্তি দিচ্ছ, তোমার আমলনামার মধ্যে এই ধরনের কোনো স্বীকারোক্তি নাই। তখন ওই ব্যক্তি বলবে, আমি এই আমলনামা মানি না। নাউজুবিল্লাহ, আমি এই আমলনামা মানি না। বলে, তুমি আমলনামা না মানলে আমার ফেরেশতারা তোমাকে সার্বক্ষণিক পাহারা দিয়েছে। বলে, আমি যাদেরকে দেখি না তাদেরকেও মানি না। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত, সে যে বলল যে আমি যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না, আমার সামনে যারা সাক্ষ্য দিবে তাদেরকে মানি, যারা সাক্ষ্য পিছনে দেয় তাদেরকে মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর লাগায়া দিবেন, তার জবান বন্ধ হয়ে যাবে, কোনো কথা বলার শক্তি পাবে না। একের পর এক তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেওয়া শুরু করবে। হাতগুলো সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। একটা পরে একটা সাক্ষী যখন দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে গিয়ে তার মুখের মোহর খুলে নিবে, তাকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে ফেরেশতাদেরকে বলবে, যাও যাও যাও, সে আজকেও এখানে এসে তর্ক করছে, তাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। মানুষ হলো তর্কপ্রিয়। এই আয়াতের সংমিশ্রণে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু
إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا খুব ভালো করে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার সমস্ত মানুষের কাছে যখন হেদায়েতের পথ পাঠায়া দিলাম দুনিয়ার সমস্ত মানুষের কাছে যখন আমি হেদায়েতের পথ পাঠায়া দিলাম হেদায়েত পাঠায়া দিলাম এই হেদায়েত দেখে তো তাদের উচিত ছিল তারা হেদায়েত গ্রহণ করবে তারা ঈমান আনবে তারা আমি আল্লাহর কাছে তওবা করবে ক্ষমা চাইবে মাফ চাইবে কিন্তু কোন জিনিস এমন কোন জিনিস আছে যেই জিনিসের কারণে তারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো না ঈমান আনলো না এমন কোন জিনিস আছে যেই জিনিসের কারণে তারা আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করলো না এমন কোন জিনিস আছে যে তাদেরকে বাধা দিল এই কাজগুলো করতে অথচ আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছিলাম এই হেদায়েত না মেনে তারা ঈমান গ্রহণ করলো না এর মধ্যে বাধা সৃষ্টি করলো কিসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা প্রশ্ন আকারে দেওয়া পরেও আল্লাহ পাক নিজেই বর্ণনা করে দিচ্ছেন একমাত্র তাদের কারণ হলো অন্য আর কোনো কারণ নাই হেদায়েতের পথও তাদের কোনো কারণ ছিল না কোরআন তো তাদের সামনেই ছিল কোরআন ইচ্ছা করলে তারা গ্রহণ করতে পারত কিন্তু না 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 তারা কোরআন গ্রহণ করে নাই তারা ঈমান আনে নাই ঈমানের ব্যাপারে বিভিন্ন তিরস্কার ঠাট্টা বিদ্রূপ করছে কি করে নাই ঠাট্টা বিদ্রূপ করছে ঈমানদারদের সাথে বিদ্রূপ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দেখতে চায় তাদের পূর্ববর্তী যারা ছিল তারা পূর্ববর্তীদের অনুসরণ করতে চায় পূর্ববর্তী মানুষরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে নিপতিত হয়েছে তারাও চায় তাদের কাছে যেন আযাব আসে আযাব আসার আগ পর্যন্ত তারা ঈমান আনবে না মানবে না কিন্তু যখন আযাব চলে আসবে তখন কিছু করার থাকবে বলেন কিচ্ছু করার থাকবে সুযোগ থাকবে কোনো সুযোগ থাকবে না ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন পূর্ববর্তীদের অনুসরণ করে যে পূর্ববর্তীদের কাছে তো আল্লাহ পাকের পক্ষ থেকে নাকি আযাব আসছিল ও নবী আমরা তো তোমার সাথে কত ধরনের অন্যায় করি আমরা তো তোমাদেরকে কত ধরনের কষ্ট দেই কত ভাবে তোমাকে তিরস্কার করি কিন্তু কই আমরা তো এখনো আমাদেরকে তো আযাবে গ্রেফতার করে না তুমি নবুয়তি দাবি করছো তুমি বলো তুমি নবী তুমি যদি নবী হয়ে থাকো তাহলে পূর্ববর্তী নবীদের উপরে যে সমস্ত আযাবের ফয়সালা হয়েছিল অন্যান্য জাতিদের উপরে আমাদের উপরে কেন হয় না তাদের টার্গেটটা কোন জায়গায় চিন্তা করেন তারা বলে যে হ্যাঁ যদি তুমি নবী হইতা নবীর কষ্ট আল্লাহ সহ্য করে না তুমি যদি নবী হইতা তাহলে তোমাকে যে আমরা কষ্ট দিই এটা সহ্য করে কেমনে পূর্ববর্তীদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল আমাদেরকেও ধ্বংস করে দিতে পারে কেন দেয় না তার মানে তুমি নবুয়তি পাও নাই নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি দুইটা কাজ দিয়ে কয়টা কাজ দুইটা কাজ দিয়ে আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইছি নুরসিলুল মুবাশশিরিনা ওয়া মুনযিরিন সুসংবাদ দেওয়া এবং ভয় দেখানো এই দুইটা কাজ দিয়ে দুনিয়ার বুকে পাঠাইছি যারা নেক আমল করবে যারা নেক কাজ করবে ভালো কাজ করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আর যারা আমি আল্লাহর জন্য
নেক কাজ না করে আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, শয়তানের রাস্তা দেখবে, শয়তানকে গ্রহণ করে নেবে, আমি আল্লাহর ঘোষণা তাদেরকে জানাইয়া দাও, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিমজ্জিত করব। এই দুইটা কাজ দিয়ে আমি নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ। কিন্তু এই দুইটা কাজ মাত্র নবীদেরকে দিয়ে পাঠাইলাম, এর পরেও এক শ্রেণীর মানুষ যারা কাফের, তারা বিভিন্ন মতানৈক্য তৈরি করে, যারা বিভিন্ন ধরনের কথাবার্তা নতুন নতুন উদ্ভাবন করে মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, করে নাকি? নতুন নতুন ফিতনা সৃষ্টি করে, নতুন নতুন এক একটা আবিষ্কারের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভিন্ন পায়তারা শুরু করছে। ইতিপূর্বেও করছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। ইসলামকে ধ্বংস করার পায়তারা কেমন? ইসলাম যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে সে অন্যায় করবে না। ইসলাম যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে মানুষ অন্যায়কে সহ্য করবে না। ইসলাম যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে ইসলামের নীতিমালা অনুসরণ করার জন্য সবাইকে এক বাক্যে দাঁড় করাইয়া দিবে। এই জন্য একটা শ্রেণীর মানুষরা সেই শুরু জামানা থেকে আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই চেষ্টা করতে থাকবে যেন মুসলমানরা ইসলাম যেন একটু অগ্রগামী না হয়। এই জন্য মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট তৈরি করে দেয়, আছে না নাই? মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা আজ থেকে নাকি সেই আদি যুগ থেকে মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা। টার্গেট একটাই, মুসলমান যদি বিজয়ী হয়, মুসলমান যদি অগ্রগামী হয়ে যায় তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমরাই অস্ত্র বানাবো, আমরাই মুসলমানদের হাতে অস্ত্র দিব, আমরাই হামলা করব, ওই অস্ত্রের আঘাতে তারাই মরবে। টার্গেট তাদের এটা। ইসরায়েলের অবস্থা দেখেন, তারা কিভাবে সারা দুনিয়ার মুসলমানদেরকে অত্যাচার করে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা কি? তাদের ঈমান এত মজবুত যার ফলে আজও পর্যন্ত তারা ঈমানের শক্তি নিয়ে দাঁড়ায় আছে। এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকেও সেই শক্তিশালী ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুজাদিলুল লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক। আমি নবী রাসূলদেরকে দুইটা কাজ দিয়ে পাঠাইলাম, সুসংবাদ দানকারী এবং ভয় দেখানোর জন্য। জাহান্নামের আযাবের ভয় দেখাবে আর জান্নাতের সুগন্ধিযুক্ত জান্নাতের মধ্যে মানুষকে বসবাস করাবে। এই দুই কাজের জন্য নবীকে পাঠাইলাম, রাসূলকে পাঠাইলাম। পাঠানোর পরেও তারা এর মধ্যে এই দুইটা কাজের মধ্যেও গোলযোগ তৈরি করে দিচ্ছে, ঝগড়া তৈরি করতেছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনযিরু হুজওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা শুধু ঝগড়াঝাটি করতেছে, বিষয়টা এমন না। তারা শুধু একে অপরের সাথে ঝগড়া তৈরি করতেছে, বিষয়টা এই পর্যন্তই ক্ষান্ত না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযু আয়াতি, আমি যত আয়াত দান করেছি, যত নিদর্শন দান করেছি, ওমা উনদিরু হুজওয়া, এই আয়াত সমূহ, এই নিদর্শন সমূহকে তারা ঠাট্টা বিদ্রূপের আকারে দেখে। নাউযুবিল্লাহ, তারা ঠাট্টা বিদ্রূপ করে এই আয়াতগুলো দেখে দেখে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে জালেম কে হতে পারে? মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, যার সামনে আমি আল্লাহর আয়াত সমূহ, আমি আল্লাহর নিদর্শন সমূহ দিয়ে যাকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, যার সামনে আমি আল্লাহর বাণী দিয়ে নসিহত করা হয়, ফাআরাদা আনহা, সে ওই নসিহত থেকে মুখটা ফিরায় নেয়, ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তির চাইতে জালেম আর কেউ হতে পারে না, যেই ব্যক্তির সামনে আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর ওয়াজ দ্বারা তাকে নসিহত করা হয়, আর সে ওই নসিহত গ্রহণ না করে সেখান থেকে মুখ ফিরায় নেয়, ওই ব্যক্তির চাইতে জালেম আর কেউ হতে পারে না। ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, সে শুধু মুখ ফিরায় নাই, বিষয়টা এমনই না, বরং ইতিপূর্বে যত অপকর্মগুলো করছে এগুলোও ভুলে যায়। মানে আমার ভিতরে তো একটা অনুতপ্ততা থাকার দরকার যে আমি জীবনে কত গুনাহ করছি, কত অন্যায় করছি, কত মানুষের হক মারছি, কত এতিমের হক মারছি, এই অনুতপ্ত তো দিলের ভিতরে থাকা দরকার। কিন্তু সে এমন ভাবে মুখ ফিরায় নেয়, মনে করে যে আমি নিষ্পাপ, আমার কিচ্ছু নাই, আমি বেগুনাহ, মাসুম। সে ইতিপূর্বের সমস্ত অপকর্মগুলো ভুলে যায়। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এইভাবে আমার সমস্ত নিদর্শন সমূহ ভুলে যায়, আমার সমস্ত নিদর্শন দ্বারা যার সামনে পেশ করা হয়, নসিহত পেশ করা হয়, সে মুখ ফিরায়া নেয়, ইতিপূর্বের অপকর্মগুলো ভুলে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের উপরে মোহর লাগায়া দেই, পর্দা লাগায়া দেই। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, আমি তার অন্তরের মধ্যে পর্দা ঢালে দিই। মানে যেই পর্দা ঢাইলে দেওয়ার পরে, যেমন কথার কথা, আপনি একটা সুঘ্রাণযুক্ত খাবার তৈরি করছেন, বিরিয়ানি রান্না করছেন বা কাচ্চি রান্না করছেন, কাচ্চি রান্না করার পর ড্যাগের উপরে ঢাকনা দিয়ে ভালো করে আটকায় রাখছেন, ওটার ঘ্রাণ বের হবে? হবে? হবে না। যদি ওটা খুলে দেন তাহলে আশপাশের সমস্ত মানুষের নাক মোহম হয়ে যাবে, খাইতে মন চাবে কিনা? আল্লাহ পাক বলেন, আমি তার অন্তরের মধ্যে এমন ভাবে মোহর মারছি যে বাহিরের থেকেও কিছু তার ভিতরে ঢুকবে না, তার ভিতর থেকেও কিছু আর বের হবে না। আল্লাহ সে কানে শুনে যে কোনো কিছু বুঝবে, আমি আল্লাহ ওই সময় আর তার জন্য সেই সুযোগটাও রাখবো না, কানের মধ্যেও মোহর ঢেলে দিব। আল্লাহ ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, যখন তাদের সামনে হেদায়েত আসলো, হেদায়েতের পথ যখন তাদের সামনে আসলো, ফালাই ইয়াহতাদু ইযান আবাদা, আপনি যদি তাদেরকে হেদায়েতের পথ দেখাইতেও চান, তাদেরকে যদি ওই মোহর লাগানোর পরে অন্তরের মধ্যে মোহর লাগছে, কানের মধ্যে মোহর লেগে গেছে, এরপরে আপনি যদি তাদের কাছে হেদায়েত বারবার 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 তাদের সামনে পেশ করেন, তাদের ভেতরেও কিছু ঢুকবেও না, তাদের ভেতর থেকে কোনো পঙ্কিলতা বেরও হবে না। এমন ভাবে ঢাকনা আমি আল্লাহ লাগাই দেব। আল্লাহ ওয়া রাব্বুকাল গফুরুর যুর রাহমা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার রব দয়ার অধিকারী,
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান কোন ব্যক্তি অন্যায় করার সাথে সাথে তাকে ধরতে পারেন কি পারেন না? কিন্তু ধরেন, অন্যায় করার সাথে সাথেই আল্লাহ পাক কাউকে পাকড়াও করেন না, ধরেন না, সুযোগ দেন যে ফিরে আসো, যে পর্যন্ত বেঁচে থাকো ফিরে আসো, সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা, ও আমার নবী আপনি কি জানেন আপনার রব কেমন দয়ালু আর রহমান আর রহিম, কেমন ক্ষমাকারী, কেমন দয়ালু, আপনি কি বুঝেন, আপনি জানেন? লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, ইচ্ছা করলেই যদি কোনো ব্যক্তি অন্যায় করে সঙ্গে সঙ্গে ধরতে পারে, কিন্তু আপনার রব ধরে না। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, ধরে সাথে সাথে তাকে শাস্তির আওতায় নিতে পারেন, কিন্তু ধরে না। ধরে নাকি? ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক সুযোগ দেন যে দেখি আমার বান্দা ফিরে আসে নাকি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল্লাহুম মাউইদুন লাই ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, আমি আল্লাহ তাদেরকে ওই গুনাহ থেকে ফিরে আসার সুযোগ দেই, তারা যদি তাও ফিরে না আসে, বাল্লাহুম মাউইদুন লাই ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, যদি তারা ফিরে না আসে শেষ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া তারা কোনো আশ্রয়স্থল পাবে না। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মত মুহাম্মাদীকে এক বাক্যে বলে দিলেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ইতিপূর্বে যারা জুলুমের শিখরে পৌঁছে গেছিল, যারা জুলুম করতে করতে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু সাথে সাথে করি নাই। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, আমি তাদেরকে ধ্বংস করার জন্য নির্ধারিত একটা সময়সীমা বেঁধে দিয়েছিলাম, ওই সময়সীমা অনুযায়ী তারা ধ্বংস হয়েছে। আজও যদি আমি আল্লাহর নাফরমানি কেউ করে, আমি আল্লাহ তাকে সুযোগ দিব ফিরে আসার, সে সুযোগ গ্রহণ করে ইচ্ছা করলে ফিরে আসতে পারে, আর যদি সুযোগ গ্রহণ না করে আমি আল্লাহর কাছে নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময়ের সময় আমি এমন ভাবে টান মারব আর সে থাকতে পারবে না, আর সে থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন আমি এত বড় দয়ালু, ইচ্ছা করলেই আমি সাথে সাথে কেউ অন্যায় করলে ধরতে পারি, কিন্তু ধরি না। অনেক মানুষ আছে যারা নিজেরা জুলুম করতে 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 নিজের উপরে এত আস্থা চলে আসে যে আমি জুলুম করলে ঠেকাবে কে, আমি জুলুম করলে ঠেকাবে কে, আমি অমুক কাজটা করলে আমাকে ধরার মতো কেউ নাই, আমি অমুক কাজ করলে আমাকে ধরার মতো কেউ নাই, আমি দোকান উঠায়া দিলে আমাকে বলার মতো কেউ নাই। যখন আত্ম অহংকারটা খুব বেশি পর্যায়ে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই মানুষকে ধ্বংস করে দেয়। এরকম নজির আছে না নাই? খুব বেশি দূরের কথা না, অল্প দিনের। আত্ম অহমিকা যদি বেশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেলেন, সময় দেন, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর, এরপরে আল্লাহ পাক একটা পর্যায়ে গিয়ে ধ্বংস করে ফেলেন।
আর এমন ভাবে ধ্বংস করেন যে মানুষের সামনে মুখ দেখানোর মতো অবস্থা থাকে না। আছে না নাই? তো কিসের আত্ম অহংকার, কিসের আত্মগর্ব? আল্লাহ পাক তো বলছেন আমি ইচ্ছা করলে সাথে সাথে ধরতে পারি, সুযোগ দেই, সুযোগ গ্রহণ করো। কিন্তু আমরা সেই সুযোগ গ্রহণ করি না, সেখান থেকে শিক্ষা আমরা নেই না। ইতিপূর্বে যত জাতি আসছিল, আদ জাতি নিজেদের অহংকারের উচ্চ শিখরে পৌঁছায় গেছিল, আদ জাতি ধ্বংস হয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ের ওই জাতি ধ্বংস হয়েছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতি ধ্বংস হয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতি ধ্বংস হয়েছে। হয়েছে কিনা? ধ্বংস হয়েছে। এই জন্য আমরা যখন গুনাহ হয়ে যায় আমাদের থেকে, সঙ্গে সঙ্গে তাওবা করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? ওমা মানা আন্নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম। আরে আমি তো তাদের কাছে সব ঢেলে দিলাম, তারা তারপরেও ঈমান আনে না, কারণটা কি? তারা আমার কাছে তওবা করে না, কারণটা কি? কারণ কি ওইটা, নাকি আদ জাতি যেভাবে ধ্বংস হয়েছিল? আমরা কি ওই পর্যন্ত পৌঁছতে চাই, নাকি আগের থেকেই তওবা করতে চাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা আলোচনায় শুনব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের বিষয়, কিভাবে সাক্ষাৎ হলো, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী হওয়ার জন্য কি কি শর্ত দিয়েছিলেন, এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী বিখ্যাত জ্ঞানীদেরকে তালাশ করার জন্য আল্লাহ পাক যে রাস্তা দেখেছিলেন, ওই রাস্তায় যাওয়ার জন্য সঙ্গে একটা ভুনা করা মাছ নিয়েছিলেন। এই মাছের অবস্থা কেমন হলো, মাছ কোন পর্যায়ে গিয়ে কোথায় গেল, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে জানবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।